আচ্ছা, এমন একজন বডিগার্ড বা দেহরক্ষীর কথা ভাবুন তো, মানে এমন একজন যে অত্যন্ত ভয়ঙ্কর, প্রাণঘাতী আর যে কোনো মুহূর্তে চরম ধ্বংসযজ্ঞ চালাতে পারে। শুনলেই তো ভয় লাগে। ঠিক। কিন্তু এবার ভাবুন, এই একই মানুষটা সাধারণ অবস্থায় অত্যন্ত স্নেহময়ী একজন মা, মানে তার সন্তানের প্রতি তার চেয়ে বেশি কোমল আর কেউ হতেই পারে না। একদম। কিন্তু যেই মুহূর্তে সন্তানের দিকে কোনো বিপদ আসতে দেখবে, হ্যাঁ, ঠিক তখনই তিনি এক প্রলয়ঙ্কারী রূপ ধারণ করবেন। মানে শত্রুর বুক কেঁপে উঠবে, কিন্তু সন্তানের মনে কিন্তু ঠিকই এক অদ্ভুত নিরাপত্তা জাগবে। চমৎকার একটা উপমা দিয়েছেন। মানুষের মনস্তত্ত্বে বা বিশ্বাসের জগতে এমন কিছু ধারণা থাকে যা বাইরে থেকে দেখলে একদম বিপরীত মনে হয়, তাই না? একদম ঠিক। আর আজকের এই গভীর আলোচনার, মানে আমাদের এই ডিপ ডাইভের মূল কেন্দ্রবিন্দু হল ঠিক এমনই এক মহাজাগতিক চরিত্র, দেবী ভদ্রকালী। হ্যাঁ। আমরা আজ মূলত পুরাণ, দক্ষিণ ভারতের লোকজ ঐতিহ্য, তান্ত্রিক দর্শন আর আধুনিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের বেশ কিছু দলিল খাটব। মানে বোঝার চেষ্টা করব কিভাবে তিনি একই সঙ্গে প্রলয়ঙ্কারী ধ্বংস আর অসীম মাতৃসুলভ সুরক্ষার একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখেন। হ্যাঁ, আর ভদ্রকালের এই দ্বৈত সত্তাটা বুঝতে গেলে আসলে শুরুতেই তার নামের দিকে তাকাতে হবে। মানে ভদ্রকালীর নামটার ভেতরেই কিন্তু একটা বিশাল দ্বন্দ্ব লুকিয়ে আছে। আচ্ছা, সেটা কেমন? ধরুন, ভদ্র শব্দটার অর্থ কি? শুভ, মঙ্গলময়, দয়ালু বা শান্ত, তাই তো? হ্যাঁ, সাধারণত তো সেটাই বুঝি আমরা। আর অন্যদিকে কালী শব্দটা অন্ধকার, অনন্ত সময় বা একটা রূপান্তরকারী প্রবল শক্তির ইঙ্গিত দেয়। আলো আর অন্ধকার বা মঙ্গল আর প্রলয়ের এই যে সংমিশ্রণ, এটা কিন্তু কোনো ভুল করে তৈরি হওয়া ধারণা নয়। মানে জেনে শুনেই এই কন্ট্রাস্টটা রাখা হয়েছে। একদম। এই নামকরণের মাধ্যমেই আসলে বোঝানো হয়েছে যে কোমলতা আর ভয়ঙ্কর রূপ, এরা একে অপরের শত্রু নয়। মানে ভদ্রকালী হলেন কালীর সেই শুভ রূপ, যিনি ধ্বংস করেন ঠিকই, কিন্তু সেই ধ্বংসের পেছনে কোনো নিষ্ঠুরতা থাকে না। থাকে সৃষ্টির প্রতি মমতা। ঠিক। আর এই দর্শনের সবচেয়ে বড় এবং আদি উদাহরণটা আমরা পাই পুরাণে, ওই যে দক্ষযজ্ঞের কাহিনীতে। হ্যাঁ, দক্ষযজ্ঞের কাহিনীতে ঢোকার আগে আমি একটু থামাতে চাই এখানে। মানে সতী যখন তার পিতা দক্ষের হাতে স্বামীর অপমান সহ্য করতে পারলেন না। হ্যাঁ, যজ্ঞের আগুনে আত্মাহুতি দিলেন। ঠিক। তারপর শিবের মহাজাগতিক ক্রোধ থেকে বীরভদ্র আর ভদ্রকালী সৃষ্টি হল, এটা তো আমরা জানি। তারা যজ্ঞস্থলে আবির্ভূত হলেন দক্ষের অহংকার ধ্বংস করতে। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা আছে। কি রকম খটকা? মানে যদি ভদ্রকালী মহাজাগতিক ন্যায়বিচার বা ধর্মের সুরক্ষার প্রতীকী হয়ে থাকেন, তবে এই ধ্বংসলীলা বা রক্তপাতের কি দরকার ছিল? মহাজাগতিক ন্যায়বিচার তো আরও শান্ত বা কাঠামোগত উপায়েও হতে পারত, তাই না? নিঃশক একটা যজ্ঞ পণ্ড করার জন্য এত ভয়ঙ্কর রূপের কি প্রয়োজন? কারণ দক্ষের ওই যজ্ঞস্থলটা কিন্তু তখন আর কোনো সাধারণ পূজার জায়গা ছিল না। সেটা পরিণত হয়েছিল এক বিশুদ্ধ আর চরম অহংকারের কেন্দ্রে। আচ্ছা। দক্ষ নিজেকে মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাবান সত্তা ভাবতে শুরু করেছিলেন, আর শিবকে, মানে যিনি মহাজাগতিক ভারসাম্যের প্রতীক, তাকে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। মানে ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছিল। একদম। যখন অহংকার বা ইগো এতটা প্রবল হয়ে ওঠে যে তা পুরো সিস্টেম বা ব্যালেন্সকে নষ্ট করে দিতে চায়, তখন কোনো শান্ত প্রক্রিয়ায় কাজ হয় না। এটা অনেকটা ধরুন শরীরে হওয়া কোনো ক্যান্সারের মতো। ওহ, সেখানে তো আর ওষুধে কাজ হয় না, সার্জারি লাগে। ঠিক ধরেছেন। ভদ্রকালী বিনা কারণে ধ্বংসলীলায় মাতেননি। তার জন্ম শিবের তীব্র শোক থেকে হয়েছিল ঠিকই, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল দক্ষের ওই ভুল ইগোটাকে চূর্ণ করা। এটা অন্ধরাগ নয়, এটা হলো মহাজাগতিক শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ। আচ্ছা, সার্জারির এই লজিকটা মানলে তো আবার একটা নতুন সমস্যা এসে দাঁড়ায়। কিরকম? একজন সার্জন তো আর গলায় মানুষের মাথার খুলির মালা পরে অপারেশন থিয়েটারে ঢোকেন না। মানে আমরা যখন ভদ্রকালীর বাহ্যিক রূপের বর্ণনা পড়ি, গায়ের রং মিশমিশে কালো, জ্বলন্ত চোখ, এলোকেশী রূপ আর গলায় ঝুলন্ত ছিন্ন মস্তকের মালা। হ্যাঁ, সত্যি ভয়ঙ্কর একটা রূপ, তাই না? এই রূপ দেখলে তো যে কারো মনে তীব্র ভয় তৈরি হবে। তো এই সার্জারি বা শুদ্ধিকরণের জন্য এত ভীতিকর একটা রূপ ধারণ করার আসল উদ্দেশ্যটা কি?
এই ভয়ের পেছনের বিজ্ঞানটা বুঝতে হলে আমাদের দেবীর অস্ত্রগুলোর মেকানিজম বুঝতে হবে। এই রূপটা কিন্তু কোনো সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য নয়, এটা হলো মন্দের বিরুদ্ধে সতর্ক প্রহারার প্রতীক। মানে একটা ওয়ার্নিং সাইনের মতো। অনেকটা সেরকমই। আর তার প্রতিটি অস্ত্রের একটা সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক কাজ আছে। যেমন ধরুন দেবীর হাতের খড়গ বা তলোয়ার। হুম। এটা কোনো রক্তমাংসের মানুষ মারার জন্য ব্যবহৃত হয় না। এটা হলো ধারালো প্রজ্ঞার প্রতীক, মানে উইজডম, যা দিয়ে আমাদের ভেতরের অজ্ঞতা আর মোহকে এক কোপে কেটে ফেলা হয়। আচ্ছা, মানে ইগনোরেন্স দূর করা। একদম। এরপর আসে তার ত্রিশূল। ত্রিশূলের ৩টে ফলা আসলে সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের উপর দেবীর নিয়ন্ত্রণের প্রতীক। মানে মানব মনের ৩টি গুণ, সত্ত্ব, রজ আর তম, এগুলোর ঊর্ধ্বে ওঠার নির্দেশ দেয় এই ত্রিশূল। আচ্ছা, খড়গ বা ত্রিশূলের ব্যাপারটা না হয় মানলাম, কিন্তু ওই যে গলায় ঝোলানো কাটা মুন্ডু বা খুলি, এই ছিন্ন মস্তক দেখলে তো সাধারণ মানুষের মাথায় একটাই জিনিস আসে, মৃত্যু বা হত্যা। স্বাভাবিক। তাহলে একজন সাধারণ ভক্ত যখন এই মূর্তি দেখেন, তখন তিনি এই ছিন্ন মস্তক থেকে কিভাবে স্বস্তি পেতে পারেন? এখানেই মনস্তত্ত্বের একটা বড় ধারণা কাজ করে, যাকে বলে আর্কিটাইপ। আর্কিটাইপ? হ্যাঁ, আর্কিটাইপ হলো এমন কিছু সার্বজনীন প্রতীক যা যুগের পর যুগ মানুষের অবচেতন মনে গেঁথে থাকে। আমরা যখন কোনো ছিন্নমস্তক দেখি, আমরা বাইরের কোনো শত্রুর কথা ভাবি ঠিকই, কিন্তু আধ্যাত্মিক চর্চায় এই কাটা মাথা হল আমাদের নিজেদের মিথ্যা আত্মপরিচয় বা ইগো রোড চূড়ান্ত বিনাশের প্রতীক। ও, মানে আমার ভেতরের ইগোটাকে কেটে ফেলা হয়েছে। একদম। করটি বা খুলি আসলে জীবনের অস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয়। ভক্ত যখন দেবীর গলায় ওই কাটা মাথাগুলো দেখেন, তখন তিনি আসলে নিজের ভেতরের বিষাক্ত অভ্যাস, মাত্রাতিরিক্ত অহংকার, এগুলোকে ওই অবস্থায় কল্পনা করেন। দারুণ একটা ব্যাপার তো। হ্যাঁ, দেবী যেন ভক্তের ভেতরের সেই অন্ধকারের দিকগুলোকে নিজের হাতে মেরে ফেলে গলায় ঝুলিয়ে রেখেছেন, যাতে সেগুলো আর ভক্তের কোনো ক্ষতি করতে না পারে। বুঝতে পেরেছি। মানে এটা অনেকটা ওই প্রথম দিকের উপমাটার মতো। ধরুন বাড়িতে একটা অত্যন্ত শক্তিশালী আর ভয়ঙ্কর পাহারাদার কুকুর রাখা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বাইরের কোনো ক্ষতিকর লোক তাকে দেখে ভয়ে শিউরে উঠবে ঠিকই, কিন্তু বাড়ির সন্তানেরা নিশ্চিন্তে ঘুমাবে, কারণ তারা জানে ওই ভয়ঙ্কর দাঁতগুলো তাদের সুরক্ষার জন্যই তৈরি। চমৎকার মিলিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে উগ্র রূপটি আসলেই অদ্ভুত মানসিক স্বস্তি দেয়। একদম। আর ধর্মগ্রন্থের পাতায় তো এই প্রতীকী রূপের কথা খুব গাম্ভীর্যের সাথে লেখা আছে, কিন্তু বাস্তব জীবনে সাধারণ মানুষের কাছে এটা কিভাবে ধরা দেয় সেটা দেখাও খুব ইন্টারেস্টিং। বিশেষ করে দক্ষিণ ভারতের ঐতিহ্যগুলো দেখলে সেটা খুব স্পষ্ট হয়। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। কেরালা বা তামিলনাড়ুর দৈনন্দিন জীবনে এই দেবী অত্যন্ত আপন একজন মানুষ, কোনো দূরের বিমূর্ত ঈশ্বর নন। ঠিক, দক্ষিণ ভারতের এই আচারগুলো কিন্তু এই লোকজ বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। যেমন ধরুন কেরালায় ভদ্রকালীকে মূলত স্মরণ করা হয় দ্বারিকা বধের কাহিনীর মধ্য দিয়ে। দ্বারিকা, ওই অসুরটা? তাই উদ্ধত হয়ে উঠেছিল যে পুরো সৃষ্টি জগৎকে নিজের দাস বানাতে চেয়েছিল। মানে ওই দক্ষের মতোই একটা চরম ইগোর জায়গা। একদম। আর তাকে বিনাশ করার জন্যই শিবের তৃতীয় নয়ন থেকে ভদ্রকালীর আবির্ভাব ঘটে। মজার ব্যাপার হল, কেরালায় এই কাহিনী শুধু পুরনো পুঁথিতেই আটকে নেই। হ্যাঁ, আমি বেশ কিছু আচারের কথা পড়ছিলাম, সেখানে মুড়ি একটু নামে একটা নৃত্যনাট্য আর কালামে ঝুতুর কথা আছে। ওই যে মেঝেতে রঙিল গুঁড়ো দিয়ে দেবীর বিশাল একটা ছবি আঁকা হয়। হ্যাঁ, ওগুলো খুব পবিত্র আচার। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে তৈয়েম প্রথাটা। মানে এর বর্ণনা এতটাই জীবন্ত যে পড়লেই গায়ে কাটা দেয়। ওই যে বিশাল লাল রঙের মুকুট, ভারী ঘুঙুর আর আগুনের মশাল নিয়ে যখন শিল্পীরা নাচেন। তৈয়েম হুম। আক্ষরিক অর্থেই এক অভাবনীয় অভিজ্ঞতা। এই প্রথায় মানুষ বিশ্বাস করে যে এই দীর্ঘ পবিত্র নৃত্য, একটানা বাদ্যের আওয়াজ আর ধূপের ধোঁয়ার মাধ্যমে নৃত্যশিল্পীর শরীরের ভেতরে স্বয়ং দেবী ভর করেন। মানে একটা ট্রান্সে চলে যান। একদম। শিল্পী তখন আর রক্তমাংসের মানুষ থাকেন না, তিনি তখন জীবন্ত ঈশ্বর। তার হাঁটাচলা, দৃষ্টি, হুঙ্কার সবকিছুতেই এক অতি মানবিক শক্তির প্রকাশ ঘটে।
এই সরাসরি উপস্থিতির ব্যাপারটা না আমাকে খুব ভাবাচ্ছে। কেন বলুন তো? কারণ আমরা তো সাধারণত ঈশ্বরকে দেখি মন্দিরের গর্ভগৃহে, মানে একটা বন্ধ দরজার পেছনে, পূজারী ছাড়া আর কেউ সেখানে যেতেই পারে না। ঈশ্বর যেন অনেক দূরের কোনো সিংহাসনে বসা এক বিমূর্ত কনসেপ্ট। সাধারণ মানুষের থেকে বেশ খানিকটা দূরে। ঠিক, কিন্তু এই তৈয়েমের মতো অনুষ্ঠানে দেবী যেন মন্দিরের সেই শক্ত দেয়াল ভেঙে একেবারে সাধারণ মানুষের মাঝখানে ওই ধুলোমাখা মাটিতে নেমে আসছেন। তিনি মানুষের সাথে কথা বলছেন, তাদের দিকে তাকাচ্ছেন, আশীর্বাদ করছেন। হ্যাঁ, একদম ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন। তো এই যে সরাসরি শারীরিক উপস্থিতি, এটা ভক্তদের মনস্তত্ত্বে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? এর মনস্তাত্ত্বিক প্রভাব এতটাই গভীর যে এটাকে এক ধরনের কালেকটিভ থেরাপি বা সম্মিলিত মানসিক চিকিৎসাও বলা যায়। কালেকটিভ থেরাপি, ইন্টারেস্টিং। হ্যাঁ, ধরুন একজন প্রান্তিক বা শোষিত মানুষ, সে যখন দেখেন যে স্বয়ং দেবী তার চোখের সামনে দাঁড়িয়ে আছেন, তার কষ্টের কথা শুনছেন, তখন তার অবচেতন মনের সমস্ত ভয়, নিরাপত্তাহীনতা বা একাকিত্ব মুহূর্তের মধ্যে কেটে যায়। তারা বুঝতে পারেন যে তারা একা নন। একদম। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তাটা বিপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এই বিশ্বাসটাই তাদের বাঁচিয়ে রাখে। আর অন্যদিকে তামিলনাড়ুর দিকে তাকালে আমরা আবার একটা ভিন্ন চিত্র দেখতে পাই। হ্যাঁ, ওখানে তো ভদ্রকালীকে মাতৃদেবীর ঐতিহ্যের সাথে মেশানো হয়েছে। ঠিক, তামিলনাড়ুতে তাকে আম্মান বা মাতৃদেবী হিসেবে পুজো করা হয়। সেখানে তিনি কিন্তু শুধু অসুরবধ করছেন না। হ্যাঁ, আমি দেখলাম আম্মান ঐতিহ্যটিতে দেবীকে আরও অনেক বেশি সুলভ বা অ্যাক্সেসেবল মনে হয়। মানে তিনি বৃষ্টি আনছেন, ফসলের উর্বরতা বাড়াচ্ছেন, রোগ কমাচ্ছেন, এমনকি আক্ষরিক অর্থেই গ্রামের সীমানা রক্ষা করছেন। আর তামিলনাড়ুর এই আবেগময় মাতৃরূপ, এই দুটোর মিলনেই ভদ্রকালীর সম্পূর্ণ সত্তাটা তৈরি। হ্যাঁ, তিনি প্রলয়ও ঘটাতে পারেন, আবার পরম মমতায় সন্তানের গায়ে হাতও বুলিয়ে দিতে পারেন। আচ্ছা, এই প্রাচীন লোকজ ঐতিহ্য আর পৌরাণিক গল্প থেকে বেরিয়ে আমরা যদি এবার একটু আমাদের আধুনিক জীবনের দিকে তাকাই। বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা। হ্যাঁ, মানে আমাদের তো আর এখন তলোয়ার নিয়ে কোনো যুদ্ধক্ষেত্রে নামতে হয় না, বা ওই দ্বারিকার মতো কোনো অসুরের মুখোমুখিও হতে হয় না। তাহলে আজকের এই ২১ শতকের জীবনে ভদ্রকালীর এই ভয়ঙ্কর রূপ বা অস্ত্রগুলোর জায়গা কোথায়? এখানেই তান্ত্রিক দর্শন আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সবচেয়ে দারুণ মেলবন্ধনটা দেখা যায়। আমাদের বুঝতে হবে, তান্ত্রিক দর্শনে ধরুন তন্ত্র, কুণ্ডলিনী শক্তি বা মায়া মতো ভারী শব্দগুলোর আসল অর্থ কি? হ্যাঁ, তন্ত্র বললেই তো লোকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক ভাবে। ওটাই তো ভুল ধারণা। তন্ত্র কোনো গুপ্ত জাদুবিদ্যা নয়। তন্ত্র হল এমন এক দর্শন যা বলে জীবনের অন্ধকার, ভয়ঙ্কর বা নেতিবাচক দিকগুলোকে এড়িয়ে গেলে চলবে না, বরং সেগুলোর মুখোমুখি হয়ে তাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। মানে ফেস ইয়োর ফিয়ার্স। অনেকটা তাই। আর কুণ্ডলিনী শক্তি হল আমাদের মেরুদণ্ডের নিচে ঘুমিয়ে থাকা এক বিপুল আধ্যাত্মিক সম্ভাবনা, যা জাগ্রত হলে আমাদের চেতনার সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। আর মায়া মানে কিন্তু কোনো ম্যাজিক নয়। তাহলে মায়া কি? মায়া হলো আমাদের মিথ্যা আত্মপরিচয়, আমাদের মোহ আর এই জগৎকে দেখার ভুল দৃষ্টিভঙ্গি। ও আচ্ছা। আচ্ছা, আমরা যদি এই তান্ত্রিক দৃষ্টিকোণটাকে আধুনিক জীবনের সাথে মেলাই, তাহলে আধুনিক জীবনের দ্বারিকা বা অসুরগুলো আসলে কারা? আমাদের আধুনিক জীবনের রক্তমাংসের দ্বারিকা নেই ঠিকই, কিন্তু আমাদের জীবনে আছে গভীর ট্রমা, মানে মানসিক আঘাত, আছে বিষাক্ত বা টক্সিক সম্পর্ক, তীব্র অ্যাংজাইটি আর অজানা ভয়ের পাহাড়। একদম। এই মনস্তাত্ত্বিক ট্রমাগুলোই হলো আমাদের ভেতরের এক একটা দ্বারিকা, যা প্রতিনিয়ত আমাদের শক্তি শুষে নিচ্ছে। আর ভদ্রকালী আমাদের শেখান যে এই অন্ধকার বা ভয়কে লুকিয়ে রাখলে এরা আরও বড় হবে। মানে এদের সাথে চোখে চোখ রেখে লড়তে হবে। ঠিক, তিনি সাহস যোগান নিজের ভেতরের সেই অন্ধকারের মুখোমুখি হওয়ার। তিনি হলেন সেই জাগ্রত কুণ্ডলিনী শক্তির প্রতীক, যা সমস্ত মায়া বা মোহ ছিন্ন করে আধ্যাত্মিক মুক্তির পথ খুলে দেয়। এটা সত্যি দারুণ একটা উপলব্ধি। মানে একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, যখন আমরা কোনো বিশাল মানসিক চাপে থাকি বা কোনো ক্ষতিকর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, তখন আমাদের মনের ভেতরে একটা আপোষ করার প্রবণতা কাজ করে। হ্যাঁ, আমরা কম্প্রোমাইজ করতে চাই। আমরা ভাবি, থাক না, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, বা হয়তো সব ঠিক হয়ে যাবে। আমরা নিজেদের গুটিয়ে নিই।
কিন্তু ভদ্রকালীর এই কনসেপ্ট আমাদের বলে যে না, একদম না। যেখানে অন্যায় হচ্ছে, যেখানে নিজের আত্মসম্মান বিপন্ন, সেখানে কোনো আপোস করা চলবে না। সেখানে নিজের ভেতরের সেই ভয়ঙ্কর আপোসহীন রূপটাকে জাগিয়ে তুলতে হবে। নিজের মানসিক সুরক্ষার জন্য শক্ত বাউন্ডারি তৈরি করতে হবে। ঠিক যেভাবে তামিলনাড়ুতে দেবী আম্মান পুরো গ্রামের সীমানা রক্ষা করেন। খুব সুন্দর বলেছেন। আর ঠিক এই কারণেই ভদ্রকালী আধুনিক সমাজেও এতটা প্রাসঙ্গিক। আমরা অনেক সময় মনে করি ভালো মানুষ হওয়া মানেই সবসময় নরম থাকা, সবার সব কথা মেনে নেওয়া। হ্যাঁ, একটা গুড বয় বা গুড গার্ল সিন্ড্রোম আর কি। একদম। কিন্তু ভদ্রকালী আমাদের বোঝান যে প্রকৃত করুণা বা সুরক্ষার জন্য সবসময় নরম থাকা যায় না। কখনো কখনো নিজের মেন্টাল হেলথ বা আত্মসম্মান রক্ষার জন্য অত্যন্ত কঠিন এবং অপ্রিয় হতে হয়। নিজের ভেতরের দুর্বলতা ধ্বংস করতে হয়। হ্যাঁ, ভদ্রকালী সেই মানসিক কাঠিন্যেরই প্রতিমূর্তি। তিনি শেখান যে নিজের প্রতি হওয়া নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও এক ধরনের আধ্যাত্মিক সাধনা। দারুণ। পুরো বিষয়টাকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে আমরা দেখছি ভদ্রকালী নিছক কোনো ধর্মগ্রন্থে আটকে থাকা মূর্তি নন। আমরা আলোচনা শুরু করেছিলাম সেই বডিগার্ড মায়ের উপমা দিয়ে। হ্যাঁ, আজকের এই পুরো আলোচনা যেন সেই উপমাটিকেই বারবার প্রমাণ করল। ভদ্রকালী প্রমাণ করেন যে প্রকৃত ভালোবাসা আর সুরক্ষার জন্য কখনো কখনো প্রলয়ঙ্কারী শক্তির প্রয়োজন হয়। তার হাতের ওই খড়গ, ত্রিশূল বা ধ্বংসাত্মক রূপ কোনোটি কিন্তু অন্ধ রাগ থেকে তৈরি হয়নি। একদমই না। বরং এর একমাত্র উদ্দেশ্য হল আমাদের ভেতরের মন্দের শেকড় উপড়ে ফেলে কল্যাণের বীজ বপন করা। আর এই কারণে ধর্মগ্রন্থের পাতা থেকে শুরু করে দক্ষিণ ভারতের গ্রামের উৎসব বা ধরুন আধুনিককালের জটিল মানসিক যুদ্ধ, সব জায়গাতেই তিনি এক অভেদ্য সুরক্ষা বলয় হিসেবে উপস্থিত। তিনি অন্ধকারকে অস্বীকার করেন না, বরং অন্ধকারকে আলিঙ্গন করে আলোর পথ দেখান। তিনি হলেন সেই চূড়ান্ত অভিভাবক, যিনি একই সাথে প্রলয় এবং প্রশান্তির ধারক। হওয়ার আগে একটা উস্কানিমূলক প্রশ্ন রেখে যেতে চাই, জানিয়ে আমরা সবাই নিজের মতো করে ভাবতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এতক্ষণ জানলাম যে ভদ্রকালীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো বাইরের কোনো শত্রুকে মারার জন্য নয়, বরং আমাদের নিজেদের ভেতরের অজ্ঞতা আর মোহকে ধ্বংস করার জন্যই তৈরি। এই দ্রুত পরিবর্তনশীল আধুনিক পৃথিবীতে, যেখানে সোশ্যাল মিডিয়ার ভুয়া পরিচিতি আর মিথ্যা অহংকারের পেছনে ছুটে আমরা প্রতিনিয়ত নিজেদের হারিয়ে ফেলছি, সেখানে আত্মপরিচয়ের এই মোহ ভাঙার জন্য আজকের দিনে ঠিক কোন অস্ত্রটি আমাদের তুলে নেওয়া উচিত? ভেতরে সে আধুনিক দাড়িকেকে বধ করার প্রস্তুতি কি আমাদের সম্পূর্ণ হয়েছে? এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ আজ এখানেই শেষ করছি। ভাবনার এই দরজাগুলো খোলা থাকলো। আবারও কথা হবে নতুন কোনো উৎস আর নতুন অন্তর্দৃষ্টি নিয়ে। সবাই ভালো থাকবেন।